নমস্কার বন্ধুরা, আমি বিকাশ। আপনারা দেখছেন তোমার আমার নিউজ। আমরা চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের বিশেষ প্রতিবেদন, আজ আর.জি. কর কাণ্ডের 1 বছর পূর্তিতে উত্তাল কলকাতা। নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন নির্যাতিতার বাবা মা, আর সেই ডাককে সমর্থন করে পথে নামলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ও দলের শীর্ষ নেতৃত্বরা। সকাল থেকেই শহরের বিভিন্ন প্রান্তে কড়া পুলিশি পাহারা। রেস কোর্সের পাশের অবস্থানে বসে থাকাকালীন অসুস্থ হয়ে পড়েন নির্যাতিতার মা। অভিযোগ, জল চাইলেও তা দেয়নি পুলিশ। পরে আন্দোলনকারীরা জল জোগাড় করলেও মায়ের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডোরিনা ক্রসিং থেকে নবান্নের পথে রওনা দেয় শুভেন্দু অধিকারী, সঙ্গে জাতীয় পতাকা, গলায় কালো কাপড়। অভিযোগ, পথে পথে পুলিশি ব্যারিকেড, আটকে দেওয়া হয় মিছিল। নির্যাতিতার বাবার প্রশ্ন, হাইকোর্ট যখন শান্তিপূর্ণ প্রতিবাদের অনুমতি দিয়েছে তাহলে আটকাচ্ছেন কেন পুলিশ? এদিকে পার্ক স্ট্রিট, সাঁতরাগাছি, হাওড়া ব্রিজ ও দ্বিতীয় হুগলি সেতু, প্রতিটি জায়গায় মজবুত ব্যারিকেড। যানজট এবং যাত্রীদের চরম দুর্ভোগ। বাস প্রায় নেই বললেই চলে। পায়ে হেঁটেই গন্তব্যে পৌঁছাচ্ছেন অনেকে। পুলিশের দাবি, আইন শৃঙ্খলা বজায় রাখতেই এই ব্যবস্থা। শুভেন্দুর বক্তব্য, আমরা কোনো সংঘাতে জড়াবো না, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী সকলের মুখ্যমন্ত্রী হয়ে উঠতে পারেননি। আর.জি. কর হাসপাতালের মহিলা চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনার 1 বছর পরেও আন্দোলনকারীদের অভিযোগ, প্রকৃত দোষীরা এখনও ধরা পড়েনি। সুবিচারের দাবিতেই এই আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্যাতিতার পরিবার। সম্পূর্ণ প্রতিবেদনটি নিয়ে আপনার কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের আজকে দ্বিতীয় বিশেষ প্রতিবেদন, আবারও উড়িষ্যা, আবারও সেই ময়ূরভঞ্জ। রাজ্যে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন আরও তীব্র হচ্ছে উড়িষ্যায়। 4 আগস্ট টিউশনে যাওয়ার পথে এক কিশোরীকে রাস্তায় আটকায় তার পরিচিত এক যুবক। ঘুরতে যাওয়ার প্রস্তাবে রাজি না হওয়ায় অভিযোগ, জোর করে তাকে তুলে নিয়ে যাওয়া হয় পাশের পাহাড়ি জঙ্গলে। সেখানে আগে থেকেই অপেক্ষায় ছিল ওই যুবকের 3 বন্ধু। সকলে মিলে কিশোরীকে গণধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ কোনো রকমে পালিয়ে এসে কিশোরী বাড়িতে সবকিছু জানায়। পরিবারের পক্ষ থেকে সঙ্গে সঙ্গে পুলিশে অভিযোগ দায়ের করা হয়। পুলিশ দল গঠন করে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। বাকি 3 জনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এর মাত্র 1 দিন আগে আঙ্গুল জেলায় এক আদিবাসী মহিলাকে জঙ্গলে টেনে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ ওঠে, যেখানে গ্রেপ্তার হয়েছে 2 নাবালক সহ 3 জন। জুন মাস থেকে গঞ্জাম, ময়ূরভঞ্জ, একাধিক জেলায় এমন ঘটনা বাড়ছে। রাজ্য জুড়ে প্রশ্ন, মহিলারা এখন কতটা নিরাপদ উড়িষ্যায়? সম্পূর্ণ প্রতিবেদনটি নিয়ে আপনার কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা আগামীকাল আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।